চলে এসেছি একটা নতুন জায়গায়, একটু কাল ভৈরবের পুজো দেওয়ার জন্য চলে এসেছি। তো এটা এসেছি আমরা ঝাড়খণ্ডে, স্টেট হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের কেশরদা গ্রামে। তো এই গ্রামের সাথে আমার খুব ছোট থেকে পরিচিতি, কারণ আমার ঠাকুমার বাপের বাড়ি এখানেই। তো এখানেই মানে ঠাকুমার সাথে আসতাম বাপের বাড়ি। এই যে এদিকটা দেখা যাচ্ছে, ওদিকটা একটু দেখাও, এটা দেখা যাচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি এই জায়গাটা। আর এখানে এসেছি আমরা, এখানে পুজো দেবো। এদিকে কাল ভৈরবের মন্দির, কাল ভৈরবের মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছি। তো এখনও ঠাকুরমশাই আসেননি, তাই আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। তো এইদিকে হচ্ছে স্বর্গবাউড়ি মায়ের মন্দির, এদিকে হচ্ছে জায়গাটা খুব সুন্দর, খুব পিসফুল একটা জায়গা, খুব ভালো লাগবে এখানে। তোমরা পারলে যারা ব্লগটা দেখবে তারা অবশ্যই এসো। এখন স্বর্গবাউড়ি মন্দিরে। তো এখানের একটা অজানা ইতিহাস আছে। ইতিহাসটা ছোটোবেলায় আমি ঠাকুমার কাছে শুনেছিলাম, তো সংক্ষেপে তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো এটা মন্দিরটা, এই দেখো এখানে খুব সুন্দর গাছপালা, জায়গাটা খুবই ভালো লাগে, খুব মনোরম পরিবেশ, এখানে আসলে ভালো লাগবে। এখন আমরা মন্দিরের ভেতরে যাব। এখন আমরা প্রথমেই মন্দিরের ভেতরে যাচ্ছি। দেখো এখানে আমরা যাচ্ছি ভেতরে। খুবই সুন্দর মন্দির, এখানে স্বর্গবাউড়ি মা নিবাস করেন। তো এখানের গল্প আছে, কথিত আছে যে বর্গিরা এসেছিল যখন, বর্গিরা এসে যখন মানে এই মায়ের কাছে এসেছিল, তো ওনার স্বামীকে ওরা খুঁজছিল, ওনার স্বামীকে মানে প্রাণে মেরে ফেলবে বা ওনাকে কেটে ফেলবে এই জন্য। তো স্বামীকে কেনা ভালোবাসে। তো তখন ওকে যখন বর্গিরা মাকে জিজ্ঞেস করলেন যে তোমার স্বামী কোথায়, উনি নিজের স্বামীর প্রাণ রক্ষার জন্য সন্তানদের মাথায় হাত দিয়ে বলেছেন, আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি স্বামী বাড়ি নেই। কিন্তু বর্গিরা তো মানে ওনার স্বামীকে নিয়ে কেটে ফেললো, কিন্তু উনি যে বাচ্চার মাথায় হাত দিয়েছিলেন, লোক বলে না বাচ্চার মাথায় হাত দিয়ে মানত করে মিথ্যে বলতে নেই, কিন্তু উনি স্বামীর জন্য বলেছিলেন। মেয়েদের কাছে স্বামী সব থেকে বড় জিনিস, তার থেকে বড় কিছু হয় না। তো দেখুন মা বাচ্চাগুলো দুদিকে দুটো বাচ্চার মাথায় হাত দিয়েছেন, তো হাতটা ছেড়ে গেছে মায়ের, হাতটা বাচ্চাদের মাথা থেকে হাতটা আলাদা হয়ে গেছে। কেন কি না মানে বাচ্চার মাথায় হাত দিয়ে মিথ্যে বলা যায় না, কিন্তু মা স্বামীর জন্য, কিন্তু স্বামীকে মা বাঁচাতে পারলেন না। তো বর্গিরা এসে দেখুন মানে মায়ের নাক কান এগুলোও কেটে দিয়েছে। মানে কতটা বর্গিরা মানে কতটা মানে ইয়ে ছিল, মাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তো এখানে এসে খুবই ভালো লাগলো। তো এইভাবে ছোট ছোট ব্লগ দেব, আপনারা সঙ্গে থাকুন।